আমি আপনাদেরকে একটা গোপন কথা বলি, কারণ আমরা এই অতীতে বহু এমপি মন্ত্রীদের বাড়িতে প্রোগ্রাম করছি, বহুজনের সাথে আমি চলছিও, এরা গোপন কথাগুলো বাইর করছি মাঝে মধ্যে। এরা যে মাঝে মধ্যে দাঙ্গা লাগাইতো আর হুজুরে মাঠে নামাইতো, এটা ছিল তাদের রাজনীতিক একটা পলিটিক্স ছিল। যখন হুজুরের টুপি মাথার দিয়ে মাঠে লাগতো, এরা বহির্বিশ্বে বুঝাইতো, দেখছেন নি জঙ্গি, আমি জঙ্গি দমন করবার লেগে দেশে রয়ে গেছি। এই আমাদের ফুটেজ গুলা বাহিরের দেশে দেখাইতো, আর আমাদেরকে বছরের পর বছর জঙ্গি বানাইয়া বাংলাদেশে রাখছে। এরাই কিন্তু দাঙ্গা লাগাইতো, এদের লোককে নবীর বিরুদ্ধে লাগাইতো, এদের লোককে আলেমদেরকে গালি দেওয়াইতো। আলেমরা মাঠে ময়দানে নামলে তারা গুলি করে মারত, আর বাহিরের দেশে বুঝাইতো যে আমরা জঙ্গি দমন করার লাগে আইছি। এই খেলা খেলছে কত বাচ্চা? 16 বছর। নতুন যারা আসবে নিয়ত করে বসে রয়েছে। আমি ওই দলের সাথে ওই দলের কোনো মিল পাইতেছি না, কাছাকাছি দেখতেছি, বেশি তফাৎ আমি দেখতেছি না। কারণ এইটা নিয়ে যতটা মাহফিল করতেছি, আমার বাস্তব অভিজ্ঞতা নিয়ে বলতেছি, আগের যে খাসলত, আগের যা কাহিনী, এখন আর আগের মধ্যে কোনো ব্যস্ত নাই। মানে যারা নেক্সটে আসবে এদের কাহিনী, মাহফিল আগে যেমন নেতার নাম না থাকলে মাহফিল করতে দিত না, ইদানিংও শুরু হয়েছে ওই ওখানে আগের নেতার নাম না দিয়ে এই নেতার নাম না দিলে মাহফিল করতে দেয় না। গেল একটা। 2 নম্বর হলো, আগে যখন স্বৈরাচারের যুগে আমরা মাহফিল করতাম, তখন দেখতাম কি ওই সুৎকুর, ঘুষখোর, বেনামাজি, এরপরে বদমাইশ লম্পটগুলি থাকতো সভাপতি। তো এটি যখন সভাপতি থাকতো, আমরা যখন প্রধান বক্তা গিয়ে বসতাম, তখন হ্যাঁ মাইক দিয়ে আমরা সামনে বসে ওয়াজ করতো। আমি কি বাস্তব বলছি না বাস্তব? শুনেন ঘটনা, এত বিরক্ত লাগে তখন। এরাও বুঝে যে প্রধান বক্তার আগে মাইকে ধরে না, এও বুঝে যে মানুষটা কোন সময় থাকবে, কারণ এর মতো নেতারা দিকে তো কোনো মানুষ আসে না। তো যখন আলেমদেরকে দিকে মানুষ এক জায়গায় জমাইতে হয়, তখন হ্যাঁ কত বড় বেয়াদবিটা করে, আলেমকে চেয়ারে বসাইয়া, হ্যাঁ দাড়ি নাই, টুপি নাই, হ্যাঁ বদমাশগুলি পুতুল টাইন নাইছে, আয়া মাইক লয়ে এসেরা আমাদের সামনে দাঁড়াইয়া ওয়াজ করে। কদিন আগে আমি জামালপুর একটা ওয়াজ করছিলাম, ওখানে এক নেতার সাথে আমার পুরো জব রয়ে গেছিল। এই বক্তব্য লইয়া আমার প্রতি লোক, তুই একজন প্রতিনিধি, ঠিক আছে সালাম দে অথবা বুট চা, যা আমি দাঁড়ানো আমার বুট দিয়ে, তাও বলা জায়গা না, এসে বিসমিল্লাহ হয়ে আয়াত করে। ভাই মনে হয় তাকে আল্লাহ নাজিল করছে না শয়তানের কাছে নাজিল করছে, আল্লাহ ভালো জানে। আমার কথা হলো যে আমরা গ্রাম্য ভাষায় কয় লাগল ভাস না যা খাদ্যস করে, এটা আমরা হবিগঞ্জের একটা কথা। তুই লাগল ভাস না এরা খাদ্যস করে, তুই বেটা বিসমিল্লাহ করতে পারস না, একজন আলেমের ভাষায় বই আয়াত করে কোরআনের, এরপরে জাহান্নামের বয়ান করে। আমার 10 মিনিট রাখতে মনে হচ্ছে আমি লোকাল বক্তা। আমার তো দেখলে আবার অনেকে মনে করেন যে ফাত্তাই দেয় না, কারণ আমার তো সাইজ আল্লাহ বানিয়েছে শুরু। চেয়ারও বললো অর্ধেক খালি থাকে, এটা আর কোনোদিন বললো না। 10 বছর হয়ে গেছে আমার ওয়াজের বয়স, কিন্তু আজ পর্যন্ত চেয়ার বসছে না আমার। তা আমি যখন বসি আমার কোনো বক্তার খাতারই মনে করছে না, রুচি হয়েছে না তা। আমার বয়েতে 15 মিনিট বক্তব্য দিতেছে ইচ্ছা মতে, কোন বক্তব্য, আবার কি বক্তব্য, জাহান্নামকে তোমরা বাঁচো। মুখে নাই দাড়ি, টাকনুন নিচে হইলো তার ফ্যান, এ জাহান্নামের বয়ান করে আমার সামনে বইয়া। আমার তো ধৈর্যের একটা সীমা আছে, পরে আমি মাটির কামড়দা বইয়া রয়েছি। আমি যেটা করার করুম এর বক্তব্যের ফল, বক্তব্য শুনলাম, বক্তব্য শেষ, আমি মোনাজাত দাঁড়াইছি। অন্ত শ্রোতারা গেছে সিটতে গিরে হুজুরে মোনাজাত দিল, গান গায়ে ও তোরা তো আমারও ওয়াজ উনবার লাগে আনছত না, আনছত নেতারে ওয়াজ করাইতো, নেতায় ওয়াজ করছে, নেতায় মোনাজাতটা পারছে না, আমি মোনাজাত দিলাই। লাগছে একটা হন্ডগোল, এমন লাগা লাগলো। পরে আমি শুরু করলাম যে মিয়া আইসেন এখানে বুট চাইলে বুট চান, জাহান্নামের বয়ান করার মতো যোগ্যতা আপনার আছে, আপনি আয়াতে পড়ছেন, ঠাডা করবো দিয়ে আপনার উপরে। হ্যাঁ এটা কি আয়াত পড়ছেন কোরআনের আয়াত, তাও আমরা সামনে, আমরা সাহসটা কত। আমাদের উস্তাদরা যদি সামনে থাকে, আমরা একটা হাদিস পড়তে আয়াত পড়তে আমার চুল কাঁপে। আমরা এত প্র্যাকটিস করার পরেও ডরাই, আর একটা ফাপ লেগে আমরা সামনে তেলাওয়াত করি। আমি আমার কথা বই দেখেন, যত বড় আলেমিও পিছনে যদি উস্তাদ থাকে, অনেক সময় দেন আমরা উস্তাদের নামাজ পড়ান, অনেক বড় বড় সাইগুলো দিচ্ছে নামাজ পড়ান, তো দেয় সামনে। কিন্তু এই তেলাওয়াতটা তো প্রতিদিন করি, কিন্তু পিছে কোনদিন আমার শরীর খাবার শুরু করে দেয়, কারণ পিছনে উস্তাদ আমরারই আডু খাবে, আর হ্যাঁ আমার সামনে, আমরা সামনে বইয়া কোরআনের তেলাওয়াত করা। তো এগুলো তো ভাই 16 বছর দেখছিলাম, এখন দেখুন কেন? 16 বছর তো মাটির দিকে কামড়ায় সহ্য করছি, এখনো যদি আমাদের এইগুলোই দেখতে হয়, ক্ষমতা তাইলে এরা কি করবে? আমি তো চিন্তাত আছি যে এরা যে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে।
আমি লক্ষণ বালা দেখতেছি, বাকিরা আপনারা বালা বুঝেন। আমার অভিজ্ঞতা নিয়ে আমি কথা বলতেছি। প্রতিটা মাহফিলে যাই, এই নেতাদের বক্তব্য লাগিয়া বক্তারে আধা ঘন্টা বসায় রাখে। এগুলো প্রতিদিন হচ্ছে। আমার কথা হইলে আমার আপনাদের বিষয়টা জানাই দেওয়া, যে আপনারা মনে করছেন আমরা স্বাধীন হয়ে গেছি, কখনো তো স্বাধীন হয়েছেন না। খালি কেজাত করবেন সামনে, অপেক্ষা করেন আপনারা। আমি লক্ষণ বেশি ভালো দেখতেছি। 2 নম্বর কথা হল, আমাদের প্রশ্ন হলো, আপনারা যারা আছেন, মাহফিল যারা করান, কমিটি যারা আছেন, আপনাদের হাতে পায়ে ধরে বলি, সভাপতি কাদেরকে বানানো হওয়ার দরকার? বক্তার সেকন্ডার যোগ্যতা বেশি থাকতে হবে এমন ব্যক্তিকে সভাপতি বানাইতে হবে। কারণ আমি যে বয়ে ওয়াজ করতেছি, এখন আমার ভুলটা ধরবো কি একজন দাড়িসা শূন্য লোকে, একজন বেনামাজি লোকে? আমার ভুল ধরবো সভাপতি। সভাপতি যে বানায় রাখছেন, এতে তো বোতলটাই নাইছে, তাই আমার ভুল ধরবো কিটা? এই সিস্টেমটা পাল্টানো দরকার। সভাপতি হবে একজন কি আলেম হবে সভাপতি। বাকি আপনারা অতিথি যদি বানাইতে হয় বানাও, কিন্তু নাম থাকবে আলেমের নিচে। ওই 16 বছরের ইতিহাস বাদ দিয়া নতুন করে সিস্টেম চালু করে। ওই বক্তার নাম অতটুক শুরু করে নিচে দিয়া তো সমস্ত বেনামাজির নাম দেয় আলেমদের উপরে, শাইখুল হাদিসদের উপরে নাম দিয়া হবে। এগুলোতে বাইর হওয়া দরকার আছে না নাই? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো। সম্মানিত, যদি যেই কথা বলতেছিলাম, বলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে পরিস্থিতিটা শুরু হয়েছিল, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সূরা নাজিল হয়েছে, নাজিল হওয়ার পরে কি বলছে? যে আমি আপনাকে 60 জন সন্তান নিছি, বিনিময়ে দিলাম কতজন? 1000 কোটি। তো 1000 কোটি উম্মত যারা আছে অথবা আসবে কিয়ামত পর্যন্ত, সব উম্মতি মুহাম্মদীরা এদেশে সব বরদাস্ত করবে, কিন্তু নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে, কলম ধরবে, এটা আজও না কারণ কোনদিন সম্ভব না। এই যে কথাটা বলার জন্য এতক্ষণ বললাম, যারা ভবিষ্যতে আসার নিয়ত করতেছেন, আপনারা কথাগুলি লিখে রাখেন। বাংলাদেশের 96% হবে মুসলমান। এদেশের মানুষ ধর্মটাকে সনাতন করে রাখে। সুতরাং এখানে আঘাত করবেন আর আপনি গদিতে বসে থাকতে পারবেন, এটা কোনো সময় আপনি আশা করবেন না। আপনি আমার নবীরে গালি দিবেন, আর আলেমদেরকে এখনই আপনি মৌলবাদী হয়ে গালি শুরু করছেন, আপনি গেলে কি তা করবেন? লক্ষণ ভালো দেখি না। এই জন্য স্পষ্ট কথা, এদেশে যে আসুক, নবীর বিরুদ্ধে কথা বললে তার সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। এই কথা কন না কেন? আমরা নবীর রুহানি সন্তান। বাংলাদেশে যদি নেক্সট টাইমে কোন নাস্তিক আর কোন মুরতাদ, কোন রামবাম যদি দেশের দালালরা যদি আবার দাঙ্গা লাগানোর চেষ্টা করে, যে কুত্তার নাস্তা বানায়া দিবে। এদের ইসলামের দুশমনরা, নবীজির দুশমনরা, আমরা বেশি সার দিতে দিতে এবং খাডাল ভাঙ্গে আমরা মাথা তুই খাই বইব। আরে বেটা, এই দেশের আলেম উলামারা 16 বছরে যেই পরিমাণ নির্যাতিত হয়েছে, খোদার কসম কোন রাজনীতিবিদরা এতটা নির্যাতিত হয় নাই। সারা জীবন এরা রামবামরা কইল কি আমরা সংখ্যালঘু। আমার প্রশ্ন হইল, 16 বছরে যেই পরিমাণ আলেম ওলামারা আয়নাগর থেকে বাইরেছে, ওই পরিমাণ কোন সংখ্যালঘু আয়না করতে পারিসিনি? সংখ্যালঘু কারা? এদেশে 16 বছর আলেমরা ছিল সংখ্যালঘু। তো এই দেশের আলেমদেরকে মাইনাস করে কোনোদিন কোনো জায়গায় বসার নিয়ত করবেন না। এই ভুল সিদ্ধান্ত আপনার। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন যে আপনার 60 জন সন্তান নিছি, বিনিময়ে আপনাকে কি দিলাম? 1000 কোটি। হুজুর আছে? তো আমি আপনার নিলাম 60 জন, কিন্তু আপনাকে কোটি কোটি রুহানি সন্তান দিছি, কিয়ামত পর্যন্ত আপনার ইজ্জত রক্ষার জন্য তারা জীবন দেবে। সুবহানাল্লাহ। বলুন, আমরা জীবন দিতে রাজি আছি? আল্লাহ নিজে বন্ধুরে সান্ত্বনা দিয়া কয়, আপনার রুহানি সন্তানরা আপনার ইজ্জত নষ্ট করতে দিবে না। এরপর আল্লাহ বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা আপনাকে আবেতার বলছে, আমি আল্লাহ বলছি তারাই আবেতার, তারাই লেস কাটা, তারাই নির্মূল। বলুন, এরা বলছে কি নবীর নাম নেওয়ার মতো কেউ থাকবে না। প্রতি সেকেন্ডে সেকেন্ডে নবীর নাম নেওয়া হচ্ছে কিনা? গোটা পৃথিবীতে নবীর নাম প্রতি সেকেন্ডে নেওয়া হচ্ছে। বলুন, আবু জাহেলের নাম নেওয়া হয়, গিনার সাথে নেওয়া হয়,
আবুল আহাবের নাম নেওয়া হয় না, গিনার সাথে নেওয়া হয়। আমার নবীর নাম দুনিয়া থাকবে যতদিন, নবীর নাম থাকবে ততদিন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনার 60 জন নিছি, কোটি কোটি দিছি, কষ্ট পাওয়ার কিছুই না। আপনারে তারা আবে তার বলে গালি দিছে, আপনি প্রতিবাদ করেন নাই, আমি আল্লাহ নিজে প্রতিবাদ করছি। সূরা কাউসার নাজিল করে যে তারা আবে তারা নির্বংশা, তারা লেজ কাটা, আপনি না। আপনার নাম থাকবে পৃথিবী যতদিন থাকবে। সুবহান। সম্মানিত সুধী আসছে তো খালি দি প্রস্তুতি নিতেছেন, এটা থেকে তারা ওরা সুবদ্ধি ফিরে যাকা। আমি তো আগে পড়ছে মানে সাইডে দিতেই তিরং হলো তার আলোচনা হয় না, আমার ডাইরেক্ট তুলে লাগবেন। তো বলুন আল্লাহ কি বলছে? এরা বলছে আবে তার, আর আল্লাহ প্রতিবাদ করছে কি? তারা আবে তারা নির্বংশা। নবীর কোনো ধরনের প্রতিবাদ করা লাগছে না, আল্লাহ নিজেই করছে। এমন প্রশ্ন হইল কাউসার নিয়ে, রাসূল এই মুহূর্তে কাউসার দিল কেন? এই কাউসার সাধারণ কোনো নিয়ামত ছিল না। বলুন কাউসার কি সাধারণ নিয়ামত? কথা খায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত, আপনি নবী পর্যন্ত, ঈসা রুহুল্লাহ পর্যন্ত কত নবী রাসূল দুনিয়ার জমিনে আমি পাঠাইলাম, কত নবীর পয়গম্বর দুনিয়াতে পাঠাইলাম। কাউরে আমি কোনদিন কাউসার দিব এমন ঘোষণাটুকু করি নাই। আর আমি আল্লাহ আপনাকে কাউসার অলরেডি দিয়া দিছি। সুবহানাল্লাহ। শুধু তাই না, পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন সশরীরে কাউসার সরাসরি আল্লাহ দেখায়া দিছে। সুবহানাল্লাহ। এই কাউসারের কত দাম, এই কাউসারের কত দাম, কত দাম, কত দাম। কিয়ামতের মাঠে যারা দাঁড়াইবে, পুনরায় যখন জীবিত করবে, সেদিন মানুষগুলা এত পিপাসা থাকবে, কলিজা ফাটা পিপাসা লইয়া সেদিন দাঁড়াবে। সেদিন বোঝা যাবে হাউজে কাউসারের পানি কত দাম। সেদিন পানি পান করাবে রাসূলের বরকতি হাত দিয়া। আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ কোন নবী সেদিন বরকতি হাত দিয়া পানি পান করাবে না, আমার নবী পান করাবে। তো তা কারা পানি পান করবে? যারা দুনিয়াতে নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করছে, নবীর রেখে যাওয়া ইসলাম যারা পালন করছে, মঙ্গলা ইসলাম যারা পালন করে নাই। আল্লাহ যখন পানি পান করতে হবে, আল্লাহ পর্দা ফালাই দিবে। কিছু মানুষের সামনে কি করব? পর্দা ফালাই দিবে। সবাই যে পানি পান করবে বিষয়টা কিন্তু এরকম না, মাঝখানে পর্দা বেড়ে যাবে। তো রাসূল জিগাই বলছে, পানি তো আমি আপনার কাছে জোর করে আনছি না, আপনি আমারে পানি গিফট করছেন আমার উম্মতরে পানি পান করানোর জন্য, তো পর্দা ফালাইলেন কেন? আল্লাহ কয়, আমি যা জানি আপনি তা জানেন না। আপনি যারা পানি পান করাইতে চান, এরা দুনিয়াতে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, এরা আপনার দাঙ্গান বাঙ্গা ইসলাম পালন করে নাই, এরা বাপ দাদার জিন্দেগি পালন করছে, বাপ দাদার ইতিহাস পড়া এরা জীবন যাপন করছে, ফির ফকিরের ইসলাম পালন করছে, মাগার আপনার নবীর ইসলাম পালন করে নাই। আমি আল্লাহর সিদ্ধান্ত, আপনার বরকতি হাতের পানি এদের মুখে দিব। বলুন কাদেরকে পানি দিবে? যারা নবীর তরিকায় জীবন যাপন করছে, নবীর রেখে যাওয়া ইসলাম পালন করছে, ফির ফকিরের ইসলাম পালন করে কোনোদিন হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না। সম্মানিত সুধী, যেখানে সমস্ত উলামায়ে কেরাম আজকে বাংলাদেশে একটা প্ল্যাটফর্মে আসছে একজনের বিরুদ্ধে, যে তার কথায় যদি তোমরা চলো গুমরা হবে, এরপরে একটা জাতি এই ফিরের ফিস চাপতেছে না, আবার বাংলাদেশে একটা দাঙ্গা হাঙ্গামা করার চেষ্টা করতেছে। এই ভ্রান্ত দলের বিরুদ্ধে এই যে এতক্ষণ আলোচনা করে গেল দুইজন ব্যক্তি, আমাদের রেজাউল করিম আবরার ভাই আর জুনাইদ আল হাবিব সাহেব, এর দ্বারা স্পষ্ট, আর মাঝখানে কোনো কিছু বলার দরকার আছে? আপনাদেরকে একেবারে স্পষ্ট করে বুঝাই দিচ্ছে, যেখানে সমস্ত উলামায়ে কেরাম বলতেছে আপনি এই কথাগুলোর উপরে শুধু একবার তওবা করেন, বলে আমি যা কইছি ভুল কইছি, কালকে আমরা আপনার পক্ষে যাব, কালকে আপনার জুতা টানবার লেগে আমরা যাব। কিন্তু আপনি যে এটার উপরে আছেন, সন্দেহ লাগে আপনি কার এজেন্টটা বাংলাদেশে বাস্তবায়ন করতে যাচ্ছেন। এবং যারা এখন জমায়েত হচ্ছে, আমার সন্দেহ লাগে সরকারকে বিপদে পালানোর জন্য একটা গভীর ষড়যন্ত্র চলতেছে। যেভাবে আনসার বাহিনী দিয়ে গভীর ষড়যন্ত্র চলছিল, একই কাঠামোতে এখনের আন্দোলন শুরু হবে একমাত্র সরকারকে বিপজ্জনক একটা বিপদের মধ্যে ফেলানোর জন্য। আমরা বাংলাদেশে যারা আছি,
আপনারা খুব সজাগ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। বর্তমান সরকারকে কোনো বিপদে যেন না ফেলতে পারে, এই ব্যাপারে আমরা সজাগ থাকবো। প্রয়োজনে যা যা করার মুরব্বীদের নির্দেশ আমরা তা করতে বাধ্য হবো। শান্ত দেশ কেমনে অশান্ত করবেন, আর আমরা আলেমরা বইবে চকলেট খাইব? কথা কই না ঠিক? আলেমরা সিনে কেমনে কি করতে হবে, কথা কই না ঠিক? অতীতে দেখাইছে। এই জন্য আপনাদের কাছে বলবো, আমরা আগামী দিন চলবো আলেমদের পরামর্শে ইনশাআল্লাহ। কথা কই না? তার পরামর্শে চলবো, আলেমদের পরামর্শে চলবো। কোনো গায়ের আলেমের পক্ষে কোনো কথা আমরা বলবো না, তাদের ব্যাপারে কোনো কর্মসূচি আমরা নিব না। কারণ উম্মতকে একটা বিপদে বলা মনে আমরা ভ্রান্ত আকীদার থেকে আমাদের ফিরে আসতে হবে। আল্লাহ সবাইকে মানার বুঝার তৌফিক দান করুন। এবং আমি বললে ওয়ালাকে শুনলে ওয়ালাকে উভয়কে সহিভাবে আমল করার তৌফিক দান করো সকলে বলে আমিন। সম্মানিত সুধী, দেখেন আমি আমাদের হুমায়ুন ভাইয়ের প্রোগ্রামটাতে প্রত্যেক বছরই আসি। উনার বাড়িতেও আমি যাই সব সময়, কিন্তু সমস্যা হলো আজকে যেটা হয়েছে এটা হলো আমার সময়টা একেবারে সংক্ষিপ্ত। এই জন্য আমি এখানেই শেষ করতেছি। ইনশাআল্লাহ ভালো থাকবেন, দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।